রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই কোমর বেঁধে মাঠে উভয় দল। একের পর এক ঝড় প্রচার শাসক দলের। উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যা 7 ঘটিকায় গোটা কদমতলা কুর্তি বিধানসভা ভিত্তিক হাজার হাজার কর্মী সমর্থকদের নিয়ে কদমতলা বাজারে শক্তি প্রদর্শন করল বিজেপি। প্রথমে কদমতলা মুক্ত মঞ্চ প্রাঙ্গণে জড়ো হন হাজার হাজার বিজেপির কর্মী সমর্থক। পরে গোটা কদমতলা বাজারের রাজপথ কাঁপিয়ে কদমতলা ব্লক চত্বর হয়ে থানা এলাকা পরিক্রমা করে মিছিলটি সমাপ্ত হয় মুক্ত মঞ্চ প্রাঙ্গণে। পরে মুক্ত মঞ্চে এক সভা অনুষ্ঠিত হয়। বিজেপির সভায় উপস্থিত ছিলেন বিজেপির উত্তর জেলার সভাপতি কাজল দাস, সংখ্যালঘু মোর্চার প্রদেশ সভাপতি বিল্লাল মিয়া, কদমতলা মণ্ডল সভাপতি রাজা ধর সহ অন্যান্যরা। প্রথমে স্বাগত ভাষণ রাখেন জেলা সভাপতি কাজল দাস। উনি বলেন, 2018 সালে যেভাবে গণদেবতারা দুহাত ভরে বিজেপিকে ভোট দিয়ে বিজেপি সরকার প্রতিষ্ঠা করেছিলেন, সেইভাবে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে মানুষ হাত ভরে ভোট দিয়ে যেন বিজেপিকে প্রতিটি পঞ্চায়েতে প্রতিষ্ঠিত করেন। প্রদেশ সভাপতি বিল্লাল মিয়া রাজ্যের ইতিহাস তুলে ধরে সিপিআইএম এবং কংগ্রেস দলকে এক হাত নিলেন। তিনি বলেন, আমি জোট আমলে কংগ্রেসের মন্ত্রী ছিলাম, সেই সময় তীব্র বিরোধিতা করতাম সিপিআইএমের। বহু কংগ্রেস নেতা কর্মীকে খুন করেছে সিপিআইএম। বর্তমানে তাদের এই অশুভ জোটকে মেনে নিতে না পেরে তিনি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন এবং দল ওনাকে সংখ্যালঘু মোর্চার প্রদেশ সভাপতির দায়িত্ব দেয়। সভাপতির দায়িত্ব পাওয়ার পর থেকে উনি ভারতীয় জনতা পার্টির একনিষ্ঠ কর্মী হয়ে কাজ করছেন। কদমতলা বিধানসভা ভিত্তিক বিজেপির মিছিল থেকে উনি কদমতলাবাসীকে আহ্বান জানান, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে কোনোভাবে বিরোধীদের জয়ী হতে দেওয়া যাবে না। দিনরাত অক্লান্ত পরিশ্রম এবং প্রচারের মাধ্যমে জনসাধারণকে আপন করে আনতে হবে এবং আগামী 8 অগস্ট ভোট গ্রহণের পর 12 তারিখ যেন কদমতলা বিধানসভার 19টি গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে থাকে, সেই আহ্বান জানান বিল্লাল মিয়া। 13 আসনে কংগ্রেস নির্বাচন লড়ল, একটা সংখ্যালঘুকে টিকিট দিল না। সেখানে কংগ্রেস পার্টি, খুব আমি সত্যি বলছি, বিস্তারিত বলতে গেলে অনেক বেশি সংখ্যালঘু আজকের দিনে সেখানে প্রচার চলছে যে মুসলিমরা হলো বিজেপি বিরোধী, সে কারণে সিপিএম আর কংগ্রেস তারা সমর্থন করছে। সেটা এই রাজ্যের মানুষ জানতে হবে, এটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা। গত নির্বাচনে, লোকসভা নির্বাচনে এই রাজ্যে 799টা বুথ সেন্টারে সংখ্যালঘু জনমানুষ বসবাস করে। ওনারা ভোট প্রদান করে 799টা বুথ সেন্টারে ত্রিপুরাতে সংখ্যালঘু মুসলিমরা বসবাস করে এবং ভোট প্রদান করে। আমরা মাত্র 46টি বুথ সেন্টারে ভারতীয় জনতা পার্টি ভোট কম পেয়েছে। আর 25 মাসে ভারতীয় জনতা পার্টি ভোট কম পেয়েছে 44টি বুথ সেন্টারে। সর্বমোট 90টি বুথ সেন্টারে ভোট কম পেয়েছে। বলি 90টা বুথ সেন্টারে মাইনরিটিরা বসবাস করে, তাহলে দেখা যায় 709টা বুথ সেন্টারে এই রাজ্যের সংখ্যালঘুরা ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছে। চুড়িবাড়ি থেকে কিষান মল্লিকের রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা।